একাকিত্ব দূর করার 10টি উপায়। হুমায়ুন আহমেদ বলেন, একাকিত্ব মানে এই নয় যে তোমার পাশে কেউ নেই। একাকিত্ব মানে সবাই তোমার পাশে, কিন্তু যাকে তুমি পাশে চাও সে তোমার সাথে নেই। আপনি কি একাকিত্বে ভুগছেন? গবেষণায় দেখা গেছে যে 15টি সিগারেট খেলে শরীরে যে পরিমাণ ক্ষতি হয়, একাকিত্বের কারণে শারীরিকভাবে ঠিক একই পরিমাণ ক্ষতি হতে পারে। এবার বুঝুন একাকিত্ব কতটা মারাত্মক আমাদের শরীরের জন্য। আপনি যত বেশি একাকিত্বকে প্রশ্রয় দিবেন, এটি তত বেশি গ্রাস করতে থাকবে আপনাকে। ধীরে ধীরে এটা আপনাকে এতটাই অসুস্থ করে তুলবে যে এক পর্যায়ে গিয়ে আপনার সুইসাইড করার মন মানসিকতা সৃষ্টি হতে পারে। পৃথিবীর সবকিছু অসহ্য মনে হবে আপনার কাছে। আপনি যদি একাকিত্ব সমস্যায় ভুগেন, তাহলে এই নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। আপনি কিছু টিপস মেনে চললে খুব সহজে একাকিত্ব থেকে বেরিয়ে আসতে পারবেন। তাই আজকে আমি আলোচনা করব এমন 10টি টিপস নিয়ে, যা আপনাকে একাকিত্ব থেকে বেরিয়ে আসতে এবং জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে সাহায্য করবে। 1. একাকিত্বের কারণ চিহ্নিত করুন। প্রথমে খানিকটা সময় নিয়ে চিন্তা করুন কেন আপনি একাকিত্ব বোধ করুন। ধরুন আপনার উত্তর যদি হয় আপনার যথেষ্ট বন্ধু নেই তাই আপনি একাকিত্ব বোধ করেন, তাহলে আপনি বিভিন্ন ক্লাবে যোগদান করেন, বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। মাঝে মাঝে ফ্রি সময়গুলো অসহায় শিশুদের সাথে কাটান, তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন, তাদেরকে কিছু উপহার দিন। 2. মেডিটেশন। আপনি নিয়মিত মেডিটেশন করলে আপনার সকল হতাশা, একাকিত্ব, বিষণ্ণতা খুব সহজে দূর করতে পারবেন। মেডিটেশনের প্রথম লাভই হলো টেনশন মুক্তি। বলা হয় টেনশন ও শীতলায়ন একসাথে থাকতে পারে না। যে শরীরে টেনশন থাকে সে শরীরে শীতলায়ন থাকে না, এবং শিথিল হলে টেনশন পালিয়ে যায়। আমরা জানি মনোদৈহিক 75% রোগের কারণই টেনশন। তাই মেডিটেশন করলে আপনি অনায়াসে 75% মনোদৈহিক রোগ যেমন মাইগ্রেন, সাইনোসাইটিস, ঘাড়ে, পিঠে, কোমরে বা শরীরের যে কোনো স্থানে দীর্ঘদিনের ব্যথা, হজমের সমস্যা, আইবিএস, অ্যাসিডিটি, হৃদরোগ, ডায়াবেটিস, অনিদ্রা প্রভৃতি রোগগুলো থেকে মুক্ত থাকতে পারবেন। নিয়মিত মেডিটেশন সম্পর্কে যে ডোনাল্ড ওয়াল্টাস বলেন, আপনি যত বেশি নিয়মিত এবং যত গভীরভাবে ধ্যান করবেন, তত তাড়াতাড়ি আপনি নিজেকে শান্তির কেন্দ্র থেকে সর্বদা পরিচালনা করতে পারবেন। 3. কেরিয়ার নিয়ে ভাবুন। আপনি যখনই একা থাকবেন তখন আপনি আপনার কেরিয়ার নিয়ে চিন্তা করতে পারেন। আপনি চিন্তা করতে পারেন কোন কাজটি আপনার জন্য ভালো হতে পারে, চাকরি নাকি বিজনেস, কি করলে আপনার ভালো হবে, ব্যাংকের চাকরি নাকি সরকারি চাকরি। আপনি যখন আপনার একাকিত্বের সময় এই সকল প্রশ্ন আপনার মনকে করবেন, তখন আপনি নিজের অজান্তেই আপনার একাকিত্ব থেকে বের হয়ে আসবেন। নিজেকে আর একা মনে হবে না, এবং আপনার কেরিয়ার নিয়ে আপনি বেশ কিছু ভালো চিন্তা ভাবনার বিকাশ ঘটবে। তাই নিজের একাকিত্ব দূর করতে নিজের কেরিয়ার নিয়ে চিন্তা করুন। 4. বই পড়ার অভ্যাস। এটা আমরা সবাই জানি, বই পড়ার অভ্যাস পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ অভ্যাসগুলোর মধ্যে অন্যতম। আপনি যখনই ফ্রি সময় পাবেন তখনই এই অভ্যাসটি চর্চা করতে পারেন। এই অভ্যাসটি আপনাকে সবার চেয়ে আলাদা করে তুলবে, আপনার চিন্তায় আমূল পরিবর্তন এনে দেবে। তাই এরপর থেকে আপনি আপনার অবসর সময়ে বই পড়ে কাটাতে পারেন এবং নিজের একাকিত্ব থেকে বের হয়ে আসতে পারেন। আপনি যখন উপন্যাসের চরিত্রগুলো পড়বেন, তখন খারাপ সময়ে তারা নানা রকম অসুবিধাগুলো কিভাবে জয় করলো তা কল্পনায় উপলব্ধি করতে পারবেন, এবং তাদের মতো করে আপনিও আপনার খারাপ সময়গুলো অতিক্রম করার অনুপ্রেরণা পাবেন। বই পড়ার গুরুত্ব বোঝাতে গিয়ে ডেসকার্টেস বলেন, সমস্ত ভালো বই পড়া বিগত শতাব্দীর সেরা মানুষের সাথে কথোপকথনের মতো। 5. পছন্দের কিছু করা। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু গুণ এবং ক্রিয়েটিভিটি রয়েছে। আমাদের মধ্যে কেউ কিছুটা একা সময় পেলেই লিখে ফেলেন 2 লাইন কবিতা, এঁকে ফেলেন অসাধারণ একটি ছবি। নিজের একাকিত্বের সময় আপনি আপনার পছন্দের কাজটি করার মাধ্যমে এই একাকিত্বকে দূর করতে পারেন। আমরা যখন একা থাকবো তখন আমরা যদি আমাদের পছন্দের কাজগুলোকে সময় দিই, তখন আমাদের একাকিত্ব জানালা দিয়ে পালাবে এবং নিজেকে আরো উৎফুল্ল মনে হবে। 6. বাস্তবতা নিয়ে ভাবা। আজ আপনার বন্ধুরা যেভাবে আপনার পাশে আছে, তারা সময়ের তাগিদে ভবিষ্যতে আপনার পাশে একইভাবে নাও থাকতে পারে। তাই আপনি তাদের কাছ থেকে বর্তমানে যে সুযোগ সুবিধা পাচ্ছেন তা সুদূর ভবিষ্যতে নাও পেতে পারেন। তাই আপনি নিজেকে ভবিষ্যতের জন্য তৈরি করুন। আপনি যত মানুষের প্রতি নির্ভরশীল হবেন, তার অনুপস্থিতিতে আপনার একাকিত্বতা তত গুণ বেশি হবে।
এজন্য আপনি যত বাস্তবমুখী চিন্তা করবেন আপনার একাকিত্ব ততটাই কমে আসবে। বাস্তবতা সম্পর্কে সেরেন কিয়ারকেগার্ড বলেন, জীবন কোনো সমস্যার সমাধান নয়, কিন্তু অভিজ্ঞতার জন্য একটি বাস্তবতা। 7. প্রিয়জনের সাথে সময় কাটান। এই পৃথিবীতে আপনার সবচেয়ে কাছের যদি কেউ থাকে তা হলো আপনার মা বাবা। তাই যখনই একা অনুভব করবেন তখন আপনি আপনার মা বাবার সাথে আনন্দময় সময় কাটাতে পারেন। এভাবে আপনি আপনার প্রিয়জনের সাথে থেকেও আপনার একাকিত্ব দূর করতে পারেন। 8. সমাজ সেবায় আত্মনিয়োগ। আপনি আপনার ফ্রি সময় সমাজ সেবামূলক কাজ করে সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এর ফলে আপনি সমাজ ও দেশের মাঝে এক অনন্য দৃষ্টান্ত রূপে পরিচিত লাভ করবেন। আপনাকে সবাই ভালোবাসবে, শ্রদ্ধা করবে এবং দিন শেষে আপনি আপনার একাকিত্ব দূর করতে পারবেন। গর্ডন বি হিলকনি বলেন, জগতে সবচেয়ে সুখী মানুষ তারাই যারা নিজেদেরকে অন্যের সেবায় হারিয়ে ফেলে। 9. প্রত্যাখ্যাত হওয়ার ভয় কাটিয়ে উঠুন। মানুষকে আপনার সাথে কোনো কাজ করতে বলা বা সাহায্য চাওয়া ভালো অভ্যাস। প্রত্যেকেরই এটা ভাবতে চান যে তাদের মতো হয়তো অন্যরাও কোনো কাজের প্রতি সাড়া পেলে খুশি হয়, কিন্তু তাদের থেকে কখনো কখনো উত্তর না আসতে পারে। আপনাকে এই না শোনার ভয় কাটিয়ে উঠতে হবে। কেউ যদি বলে যে সেদিন তিনি ব্যস্ত আছেন, তাহলে আসলে হয়তো তিনি ব্যস্ত আছেন। তাই হুট করে এটা ভেবে বসবেন না যে তারা আপনাকে এড়িয়ে চলছে। অন্যের নাকে স্বাভাবিকভাবে নিন। এটা ঠিক যে সব সমাধান সবার জন্য কাজ করবে না। একাকিত্বে আক্রান্তদের এক একজন এক একভাবে নিজেদের সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। তাদের ক্ষেত্রে যদি একটি সমাধান কাজ না করে, তাহলে তারা ভিন্ন কিছু করার চেষ্টা করছেন। 10. নিজের সাথে কথা বলুন। নিজেকে বদলানোর জন্য যদি পৃথিবীতে সহজ কোনো উপায় থাকে, সেটি হচ্ছে প্রতিদিন রাতে 10 মিনিট নিজের সাথে কথা বলুন। সারাদিন কি কি ভুল করেছেন সেগুলো মনে করুন এবং এগুলোর জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চান। পরবর্তীতে একই ভুল না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন। এভাবে আপনি আপনার ভিতর নতুন একজনকে আবিষ্কার করবেন। মনে রাখবেন, আমাদের অবচেতন মন কিন্তু 24 ঘন্টা কাজ করছে। তাই ঘুমানোর আগে ভালো ভাবুন এবং সবকিছুর জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন। সবশেষে যে কথাটি বলে শেষ করব তা হলো, একাকিত্ব কোনো খারাপ বিষয় নয়। আপনি যখনই একা সময় কাটাচ্ছেন তখনই ভিন্ন কিছু করার জন্য সময় পাচ্ছেন। তাই নিজের সাথে যতটা পারেন সময় কাটান, কিন্তু বিষণ্ণতায় ভুগবেন না। আপনি যখনই বিষণ্ণতায় ভুগবেন, ঠিক তখনই আপনি একাকিত্বের ভেতর চলে যাবেন। তাই নিজের একাকিত্বকে কাজে লাগান। হেলেন কেলার বলেন, আলোতে একা হাঁটার চেয়ে অন্ধকারে বন্ধুর সাথে হাঁটা ভালো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।